মুরব্বি মুরব্বি রাত ভর যাকে জাকান্নাকা তরিকা না ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় কিছু ভাইরাল বক্তাদের এমন কিছু মজার বক্তব্য দেখব যা দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। তবে ওয়াজে বক্তারা মাঝে মধ্যেই এমন কিছু বলে ফেলে যার কারণে পরবর্তীতে তাদেরকে অনেক ট্রলের শিকার হতে হয়। আজকের এই ভিডিওতে মিজানুর রহমান আজহারি এবং আবু তাহা মোহাম্মদ আদনান সহ বেশ কিছু মজার বক্তা রয়েছে, তাই বিনোদন মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। সো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই রয়েছে বর্তমান সময়ের সবথেকে ভাইরাল মোস্তাক ফয়েজি হুজুরের ভাইরাল বক্তব্য মুরব্বি 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 বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এই ডায়লগটি দিয়েছেন একজন শ্রোতা যখন মাহফিলের ভিতর থেকে উঠে কোথাও যাওয়ার সময়। কিন্তু এই বক্তব্যের পর তিনি যেমন সবার মাঝে পরিচিত লাভ করেছেন এবং অন্যদিকে অনেক ট্রোলের শিকার হয়েছেন। এখন তিনি রাস্তা দিয়ে চলাচলের সময় মাস্ক ব্যবহার করেন, কারণ উনাকে দেখে কিনা মানুষ মুরব্বি মুরব্বি বলে ডাকে। এই যন্ত্রণায় তিনি তার ডায়লগটি চেঞ্জ করেছেন। এই সোনামণি বসো, নতুন নতুন। সত্যি কথা বলতে উনার কণ্ঠটাই একটু কমেডি ভাইব দেয়। চলুন উনার আরেকটি মজার ভিডিও দেখে আসি। নবীজি যে নামাজ পড়তো আমরা তারা নামাজের মতো না। আমরা তারা তো নামাজের ভিতরে অনেক দায়িত্ব আছে, তো কেন ডাইনে চায় বামে চায় কেডা আইসে না আইসে, এটা দরকার আছে, তো এটা দরকার আছে, একটা দায়িত্ব না। এখন আসি আসিফ হুজুরের কাছে। আসিফ হুজুর যখন মোস্তাক ফয়েজি হুজুরকে কপি করে, একজন মুরব্বী আর কেউ না, যুবক একজন না দুইজন যাচ্ছে, বসে বড়। চলুন আসিফ হুজুরের সবথেকে জনপ্রিয় ডায়লগটি দেখে আসি। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? এবার চলুন বাচ্চু আনসারি উনার সবথেকে জনপ্রিয় ডায়লগটি দেখে আসি। টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা কয় না ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। আচ্ছা, মজার বক্তাদের কথা হচ্ছে, এখানে তাহিরি হুজুরকে না আনলে বিষয়টা কি জমবে? চলুন তাহিরি হুজুরের সবথেকে জনপ্রিয় ডায়লগটি দেখে আসি। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন যদি আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন রে এক কইতাইছে এক বাড়ি গো। আরে ফুলা পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন তুই তো পুরো আমার গুমড়ে ভেঙে লেছে রে। চাইছিলাম যে ঘুমাই ওয়াজ করে যাবো, দিতে পুরো গুমড়ে ভেঙে লেছে রে। আমি কইছি পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। হ্যাঁ বসেন তাইলে আমি পুরো মুসিবতে পড়ছি না। এও আবার যদি ফোনে কইতে একটা কথা থাকে আমার সামনে বই গো। চলুন এবার ইলিয়াস হুজুরের সবথেকে জনপ্রিয় ডায়লগটি দেখে আসি। ফেসবুকের পার্টি কথা কন না কেন? এই যে পোলাপান যেগুলো ওঠা বসা করে, বিশ্বাস করেন এগুলো ফেসবুক চালায় কিছু নাই। রাত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাত ভর যাকে জাকান্নাকা তরিকা মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহে রাত ভর করছে, রাত ভর করতে সকালবেলা বিছনায় মুতে। এবার আসি গোলাম রাব্বানি হুজুরের কাছে। পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু। চলুন গোলাম রাব্বানি হুজুরের সবথেকে জনপ্রিয় ডায়লগটি দেখে আসি। এই যে সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো, কি যে হবে। এরকম ফুলগুলা নিয়ে যায়, এই যে 5 টাকা দামের গোলাপ ফুল আছে না নাই,
এই ফুলগুলা নিয়ে যায় ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে নিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে কবে বিউটি আই লাভ ইউ। এবার চলুন কুয়াকাটা হুজুরের একটি মজার ঘটনা শুনে আসি। সেদিন এক জায়গায় বয়ানে বইয়া তাকওয়ার বয়ান করতেছি। তাকওয়া কি? যে গুনাহ থেকে পবিত্র থাকা, যে গুনাহ করে না তার নাম মুত্তাকি। বলতেছি ঘুরে টুইরা 5 মিনিট বুঝাইয়া কইলাম, যে গুনাহ করে না এবং গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সে কি? সবাই বলবে কি? মুত্তাকি। একজনের সামনে কয় হে কাফের। এবার চলুন হাজারো যুবকের অনুপ্রেরণার কারণ গেস করতে পারছেন? হ্যাঁ, আবু তাহা মোহাম্মদ আদনান। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা? হ্যাঁ, মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে। আসলে তাদের কোনো মজার ঘটনা খুঁজে পাইনি, তবে আদনান হুজুরের একটি ডায়লগ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমি বিশ্বাস আমাকে রাখতে এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন, শিক্ষার মূল সংজ্ঞাটা কি? লেখক থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব। আদনান হুজুরকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এখন যে রয়েছে উনার বিষয়ে আমি কিছু বলবো না। তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। এ কিরকম বক্তা? খারাপ না ভালো? মারাত্মক বক্তা, কোরআন হাদিস। বর্তমান বাংলাদেশে তরুণদের অহংকার, যুবকদেরকে এত সুন্দর সুন্দর ওয়াজ শোনাচ্ছেন। এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পার্সন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ। ওনার মতো সেকেন্ড কেউ নাই। এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই জায়গায় তুমি আমারে থাকতে দিবা না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা। ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি। সারা দুনিয়ার কোন মানুষের মাহফিলে এত লক্ষ কোটি মানুষ জমা হয় না। একজনের কোরআনের দাওয়াতে একসাথে একদিন 157 জন কালেমা পড়ে মুসলমান। তো কে হতে পারে? কে হতে পারে? আপনারা কি জানেন মিজানুর রহমান আজহারি খুব শীঘ্রই উনার দেশে ফিরে আসবেন? এতে কে কে খুশি হয়েছেন জানাবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার।